আল্লাহ শুধু একটা আবদার করি, মালিক 70 বছর পর্যন্ত আমাকে তুমি সুস্থ দেওয়ার নিয়ামত দিয়েছো, একটা দিনের জন্য আমার নিয়ামত তুমি কেড়ে নাও নাই। আজ তুমি আমাকে অসুস্থ বানাইছো, বছরের পর বছর চলে যায়। আল্লাহ তোমার কাছে একটা আবদার করি, তুমি আমার অসুস্থতা দিয়েছো, শুধুমাত্র সবর করার মতো তৌফিক তুমি আমাকে দান কইরো। আরেকটা আবদার করি, মালিক পোকায় যদি আমার দাঁত খায়, পোকায় যদি আমার চেহারা খায়, পোকায় যদি আমার হাতও খায়, পোকায় যদি আমার পাও খায়, পোকায় যদি আমার পুরো বডিটাও খায়, চোখও খায়, কানও খায়, খাক, আমার আপত্তি নাই। কিন্তু মালিক আমার জিহ্বাটা তুমি পোকা দিয়ে খাওয়াও না, কারণ এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ আল্লাহ জিকির করি। আল্লাহ আমার জিহ্বাটা যদি পোকায় খায়, আমি কেমনে তোমারে আল্লাহ কয়ে ডাকবো, কেমনে তোমারে আল্লাহ আল্লাহ জিকির করবো। আল্লাহ তুমি আমার জিহ্বাটা পোকা দিয়ে খাওয়াও না। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন জলিলুল কদর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তারে নবুয়তি দান করলেন, তেমন তারে বাদশাহীও দান করলেন। সহায় সম্পদ কোনো কিছুতে তার কোনো কমতি নাই। যত প্রকারের নিয়ামত, সকল নিয়ামত আল্লাহ তার নবীকে, তার পয়গম্বরকে আল্লাহ দান করলেন। কি পরিমাণ কঠিন মুসিবত আর পরীক্ষা দিয়েছেন গো, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনো। একজন স্ত্রী হইয়া বিবি রহিমা কেমন করে তিনি স্বামীর প্রতি এতটা ভক্তি, এতটা শ্রদ্ধা, এতটা স্বামীর প্রতি ভালোবাসা। যেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে, এই সংসারটা দুনিয়াতে জান্নাতের টুকরা হয়। সন্তানের মধ্যেই ভালোবাসার প্রভাব পড়ে, সন্তান মেধাবী হয়, সন্তানের স্বাস্থ্য সুন্দর হয়, সন্তান সুস্বাস্থ্য এবং সুচিন্তিত ভাবে সুন্দরভাবে গড়ে ওঠে। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, গালাগালি হয়, এর বদ আসরটাও সন্তানের উপরে পড়ে। স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা শুধু দুইজনের জন্যই ভালো নয়, এর ভালো আসর সন্তানের উপরে যেমন ভাবে পড়ে, খারাপ এবং মন্দ, এই মন্দ কাজের আসরটাও সন্তানের উপরে যায় বেশি পড়ে। ভাইরা বন্ধুরা, এজন্য একটু শুনুন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, কোন দিক দিয়ে তার নিয়ামতের কমতি নাই। যত প্রকারের নিয়ামত আল্লাহ তারে, সকল নিয়ামত আল্লাহ তারে দান করেছেন। সুস্থতার নিয়ামত দান করেছেন আল্লাহ তারে, সম্পদের নিয়ামত দান করেছেন, সন্তানের নিয়ামত আল্লাহ দান করেছেন, বিবির নিয়ামত আল্লাহ তারে দান করেছেন। অভাব তার কোন দিক দিয়ে নাই। 70 বছরের ভিতরে আইয়ুব আলাইহিস সালামের কোনদিন কোন অসুস্থতা হয় নাই, এমনকি ঘাম বেশি পর্যন্ত উঠে নাই। এত বড় নিয়ামত, ছোট থেকে ছোট কোন মুসিবত 70 বছরের ভিতরে ওনার জীবনে আসে নাই। শারীরিক বিন্দু পরিমাণ অসুস্থ হন নাই। এর ভিতরে তিনি আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের বন্দেগী, আল্লাহ পাকের জিকির আজকারে কোনো কমতি নাই। আমাদের ভিতরে তো এমনও কিছু মানুষ আছে, নিয়ামতের ভিতরে যখন ডুবে যায় তখন আল্লাহকে ভুলে যায়। দ্বন্দ্বলতের মালিক হলে সে আল্লাহকে ভুলে যায়। টাকা পয়সার মালিক হলে মসজিদ থেকে দূরে সরে যায়। অন্যায় কাজে, মন্দ কাজে লিপ্ত হয়। পয়সা খরচ করবে কোন জায়গায়? মদ খায়া পয়সা খরচ করে, গাঞ্জা খায়া পয়সা খরচ করে, নারীবাজি কইরা পয়সা খরচ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে, আল্লাহ পাক দৌলত দিয়াও আল্লাহ পরীক্ষা নেয়। গরিব তো আল্লাহ পাক গরিবী হালত নিয়েও পরীক্ষা নেয়।
ধনীকে আল্লাহ পরীক্ষা নেয় ধন দৌলত পাইয়ে সে শুকরিয়া আদায় করলো কিনা, আর গরিবকে আল্লাহ পরীক্ষা নেয় গরিবের হালতে তাইকেও সে সবর করলো কিনা। এই পরীক্ষা অনেকেই বুঝে না আল্লাহর গোলাম, অনেকেই বুঝে না, না বুঝা গরিব অনেক সময় আল্লাহর উপর অভিমান কইরা আল্লাহর বন্দেগী থেকে দূরে সরে যায়, আর ধনী সম্পদ পায় সে বেলাই নেই বেফতে চলে যায়। এজন্য এই দুনিয়াটা মানুষের জন্য পরীক্ষার হল। গরিব হলো তুমি পরীক্ষা দিতেছো, ধনী হলো তুমি পরীক্ষাই দিতেছো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার কথা আয়াতে আয়াতে জায়গায় জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন। অন্য আয়াত পবিত্র কোরআনের সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত মউত নামক এই দুনিয়ার জীবন ব্যবস্থাটারে আল্লাহ পাক দিছেন পরীক্ষার ভিতরে। অতএব ধনী পরীক্ষার হলে, গরিব পরীক্ষার হলে, ধনী পরীক্ষা দেয়, ধনী হওয়ার পরও সে আল্লাহকে ভুলে যায় নাকি আল্লাহর গোলামি করে। গরিব গরিবের হালত পরীক্ষা দেয়, এই অবস্থায় সে সবর কইরা আল্লাহর বন্দেগী করে কি করে না। আইয়ুব আলাইহিস সালাম এতগুলি নিয়ামত, কোন দিক দিয়ে কোন নিয়ামতের কমতি নাই। দুনিয়ার সকল নিয়ামত, সব রকমের নিয়ামত আল্লাহ তারে দান করলেন, এরপর আল্লাহর বন্দেগী থেকে গাফিল নন। একদিন ইবলিস আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক তোমার আইয়ুব কেন আল্লাহরে ডাকে জানোনি? আল্লাহ তুমি তারে সব দিক দিয়ে প্রাচুর্য দান করেছো, কোন দিক দিয়ে তার কোনো অভাব নাই। আল্লাহ তারে কোনো বিপদ মুসিবতে ফেলায় দেখো, দেখবা আর তোমারে এইভাবে ডাকে না। সুখে আছে বিদায় তোমারে ডাকে, দুঃখে পড়লি কিন্তু তোমারে ডাকবে না। ও মালিক পরীক্ষা করে দেখো। আল্লাহ পাক কয় না, অসম্ভব হতেই পারে না। আইয়ুব আমার পয়গম্বর, আমার নবী, সে যে হালতেই থাকুক না কেন আমি আল্লাহকে কখনো ভুলতে পারে না। ইবলিসে কয় আমি মানি না, বিফলে ফেলায় দেখো। বন্দেগী করব দূরের কথা, নাম নি মনে আছে এটা দেখো, নাম নি তোমার মনে থাকে এটা তুমি দেখো। আল্লাহ পাক কয় ইবলিস তাহলে বুঝি তুই দেখতে চাস? কয় মালিক আমি দেখতে চাই। শুরু হয়ে গেল আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের উপর পরীক্ষা। পরীক্ষা শুধু নয়, পরীক্ষা শুধু নয়, কঠিন কঠিন থেকে কঠিন পরীক্ষা। এমন একটা দুইটা পরীক্ষায় পড়লি আমরা ফেল করতাম, এমন একটা দুইটা পরীক্ষায় করলি আমাদের হুঁশ থাকতো না। প্রথম নম্বর পরীক্ষা হলো আইয়ুব আলাইহিস সালামের যত সহায় সম্পদ ছিল, সম্পদের উপরে একে একে মুসিবতের খবর আসতে লাগলো। একে একে মুসিবতের খবর, অমুক জায়গায় এটা ধ্বংস, অমুক জায়গায় এটা আগুন লাগছে, অমুক জায়গায় এটা ধ্বংস হয়ে গেছে। এইভাবে যত সম্পদ ছিল একে একে সবগুলো সম্পদ ওনার হাতছাড়া হতে লাগলো। যতই বিপদের সংবাদ নবীর কাছে আয়, নবী কিন্তু ভেঙ্গে পড়েন না, বরং মুসিবত বিপদ আসলে পরে আল্লাহ যে দোয়া শিখাইছেন এই দোয়াটাই তিনি পড়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন, বরং আল্লাহর আদেশ এবং আল্লাহর সিদ্ধান্তের উপরেই তিনি রাজি হয়ে যান। আল্লাযীনা ইযা সাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলে যে কোন মুসিবত তোমাদের উপরে আসুক না কেন, মুসিবতের খবর শোনা মাত্রই তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বা। আমরা শুধু মানুষের মৃত্যু সংবাদ শুনলে এই দোয়াটা পড়ি না, না, এই দোয়া শুধু মৃত্যুর সাথেই খাস নয়। যে কোনো মুসিবত, যে কোনো ছোটখাটো মুসিবতে পড়লো
কষ্টে পড়লো, সাথে সাথে এই দোয়াটা পড়া। অর্থ হলো, আল্লাহ আমরা তোমারই জন্য তোমার দিকে সবার যেতে হবে। আজ আমার ভাই, কাল আমি। এইভাবে আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে নিজেকে সন্তুষ্ট রাখা। আল্লাহ কয়, ইবলিস, মুসিবতের খবর আমার পয়গম্বরের কাছে আসলো, দেখো একবারের জন্য নাশুকরি করে নাই, একবারের জন্য সে বেসুবরি করে নাই। আমি আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে, আমি আল্লাহর সিদ্ধান্তটাকেই মেনে নিয়েছে। ইবলিসে কয়, মালিক 6টা ফুল আছে জোয়ান জোয়ান, 6টা ছেলে আছে জোয়ান জোয়ান। আইয়ুব তো মনে মনে এই কথা কয়, সম্পদ গেছে তো কি হইছে, 6টা ছেলে আছে আমার বড় জোয়ান জোয়ান, আমার ছেলে এবং আমি মিলে সম্পদ আবার যোগাবো। ছেলেদের উপরে ভরসা কইরা সে তোমার সিদ্ধান্তকে মেনে নিয়েছে। আল্লাহ পাক কয়, তাহলে বুঝি তুই আরো দেখতে চাস? কয়, হ্যাঁ, তাহলে আরো দেখতে চাই। 6টা ছেলে এক রুমের ভিতরে ঘুমাইল রে যুবক। রাতের বেলা চাঁদ ভেঙে 6টা যুবক একসাথে এক জায়গায় মারা গেল। মৃত্যুর সংবাদ নবীর কাছে পৌঁছলো। নবী আল্লাহ পাকের হুকুম, আল্লাহর সিদ্ধান্ত কি হাসি মুখে মেনে নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান আমার কাছে ছিল আমানত, আল্লাহ তার আমানতকে বুঝায় নিয়ে নিছে। আমি আল্লাহর দেওয়া আমানত আল্লাহকে বুঝায় দিছি। অতএব আমার মনে কোনো ধরনের কষ্ট নাই, আমার মনে কোনো ধরনের কোনো অভিযোগ নাই। বাবা, তোমরা যে পথের পথিক, আমি নবী আইয়ুব একই পথের পথিক। সবাই আমরা আল্লাহর জন্য, আমরা একই দিকে রওনা দিব, তার কাছে ফিরে যাব। আল্লাহ কয়, ইবলিস, শুনছো শুনছো আমার আইয়ুব কি কয়? ইবলিস কয়, মালিক 4টা তার সুন্দরী সুন্দরী বিবি আছে, এই 4টা বিবির কারণে সে এখনো ভরসা রাখে। সন্তান মারা গেছে তো কি হইল, বিবি তো আছে। বিবি থাকলে সন্তান তো দুনিয়াতে আবারও আসার সম্ভাবনা আছে। এজন্যই আইয়ুব তোমার এই সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নিয়েছে। আল্লাহ পাক, ইবলিস, তাহলে বুঝি তুই আরো দেখতে চাও? ইবলিস কয়, আরো দেখতে চাই। আল্লাহ পাকের হুকুম, মালাকুল মউত আজরাইল 4 জন বিবির ভিতরে 3 জন যে রাতে এক জায়গায় ঘুমাইছে। আর আইয়ুব আলাইহিস সালামের খেদমতে ছিলেন বিবি রহিমা। 4 বিবির ভিতরে 3 বিবি যেই করে ঘুমায়াছেন, এই জায়গায় 3 জনের একসাথে মৃত্যু হয়েছে গো। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের খেদমতে যিনি ছিলেন বিবি রহিমা, আল্লাহর হুকুমে আল্লাহ পাক তারে বাঁচায় রাখলেন। 3 জন বিবির ইন্তেকালের খবর পয়গম্বরের কাছে আসার পরও তিনি আল্লাহ পাকের নাশুকর বান্দা নন। তখন তিনি আল্লাহ পাকের সিদ্ধান্তকে মেনে নিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বলে আল্লাহ পাকের সিদ্ধান্তকে মেনে নিলেন। আল্লাহর হুকুম থেকে বিন্দু পরিমাণ গাফিল হন না। না না, চিরাচরিত নিয়ম মাফিক জিকির আজকারের রুটিনও কোনো পরিবর্তন হয় না। বিন্দু পরিমাণ আল্লাহর জিকিরের মধ্যে রুটিনে পরিবর্তন হয় না। আল্লাহ আবারও ডাক দিয়া কয়, ইবলিস শুনছনি? ইবলিস কয়, হ্যাঁ মালিক শুনছি, তবে আমার মন বলে আইয়ুব আরেকটা জিনিসের উপর এখনো ভরসা করে। কোন জিনিস? কয়, সব তো নিয়েছো, কিন্তু এখনো তার শরীরটা সুস্থ, এখনো পরিপূর্ণ সুস্থ রয়েছে। এই সুস্থতার কারণে সে এখনো ভরসা করে। লাগলে সে আরো বিয়ে করবে, এরপরে সন্তান জন্ম দিবে, আবারও তার সহায় সম্পদ ফিরে আনবে। সুস্থতার নিয়ামত তুমি তারে দিয়েছো, এই সুস্থতার বাহাদুরিটা তার ভিতরে এখনো রয়েছে। আল্লাহ কয়, ইবলিস, না না, তুই ভুল বুঝো, আমার পয়গম্বর এমন না। ইবলিসে কয়, না, সুস্থতার কারণে কিন্তু এখনো সে ভরসা করে। আল্লাহ পাক কয়, তাহলে বুঝি তুই দেখতে চাও?
আল্লাহ পাক কয় তাহলে বুঝি তুই দেখতে চাও এতগুলা পরীক্ষা আমার পয়গম্বর দিল, প্রতিটা পরীক্ষায় আমার পয়গম্বর পাস করলো, এরপরে তোর পরীক্ষা নেওয়া বুঝি বাকি? তাহলে দেখ সুস্থতার নিয়ামত তো আমি আল্লাহ কেড়ে নিব, তারপরে তুই দেখবি সুস্থতার নিয়ামত মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত, সুস্থতার নিয়ামত। মূসা আলাইহিস সালামকে আল্লাহ, আমি যদি নবী হইতাম, তুমি যদি খোদা হইতা, কোন জিনিসটা চাইতা? আমি যদি খোদা হইতাম, তুমি যদি বান্দা হইতা, আমার কাছে কি চাইতা? আল্লাহ কয় মূসা এটা তো কখনো হওয়ার না। মূসা নবী কয় মালিক আমিও জানি এটা কখনো হবে না, কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কও আমি খোদা হইলে তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ কয় যদি এমন কখনো হয়, এমন কখনো হইতো, তাহলে আমি সুস্থতার নিয়ামত তোমার কাছে চাইতাম। এজন্য সুস্থতা এত বড় নিয়ামত। মূসা নবীর সাথে সাথে আল্লাহ কয় মালিক আমি পেয়ে গেছি, আমি যে উদ্দেশ্যে তোমার কাছে এই প্রশ্ন করেছিলাম জবাব পেয়ে আমিও তোমার কাছে কি চাইবো এটা পেয়ে গেছি। আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত তুমি দান করো, কারণ সুস্থতার নিয়ামত যার কাছে থাকবে তার নামাজ ভালো লাগবে, সুস্থতার নিয়ামত থাকলে পরে রোজা রাখা সম্ভব হবে, সুস্থতার নিয়ামত থাকলে আল্লাহর জিকির আজকার করতে ভালো লাগবে। সুস্থতার নিয়ামত কত বড় নিয়ামত বুঝে আসে তখন যখন একজন মানুষ অসুস্থ হয়। সুস্থতার নিয়ামত কেউ বুঝে না, সুস্থতার কদর কেউ করে না। আল্লাহর নবী কই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফিল হয়। এই দুইটা নিয়ামতের ব্যাপারে সবচেয়ে বেশি গাফিল হয়। যখন এই দুইটা নিয়ামত চলে যায় তখন তারা নিয়ামতের কদর বুঝে। এক হলো আসিহা, দুই নম্বর হলো আল ফারাগা। একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা। যখন মানুষ সুস্থ থাকে তখন সুস্থতার কদর বুঝে না, অসুস্থ হলে কদর বুঝে। আবার যখন মানুষ অবসর থাকে তখন সে অবসর নিয়ামতের কদর বুঝে না। যখন ব্যস্ত হয়ে যায় তখন অবসরতার নিয়ামতের কদর তখন তার বুঝে আসে। আফসোস করে আর কয় হায় রে এখন তো নফল বন্দেগী বেশি পারি না, এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম, এখন তো এত জিকির আজকার পারি না, এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম, এখন তো এত কোরআন তেলাওয়াত পারি না, এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম। হায় আফসোস কিছুদিন আগেও তো আমি এত ব্যস্ত ছিলাম না, তখন তো দৈনিক এক পারা কোরআন পড়তে পারতাম। তখন এই আফসোস গুলা করে কিন্তু থাকতে কদর বুঝে না। এজন্যই আইয়ুব আলাইহিস সালামের সুস্থতার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর হুকুমে শরীরের মধ্যে পোকা ধরলো, পোকা সারা শরীর পচতে লাগলো, ছোট ছোট টুসা পড়ে গেল, টুসার ভিতরে পোকা জন্ম নিল। এই দুর্গন্ধ শরীর থেকে বের হতে লাগলো। ঘরের মধ্যে দুর্গন্ধ কেউ থাকতে পারে না। মানুষেরা কয় ও আইয়ুব কেমনে তোমার নিয়ে থাকবো? আইয়ুব আলাইহিস সালামকে রেখে মানুষ আপনজন প্রিয়জন কেউ কাছে থাকলো না, সব দূরে চলে গেল। মানুষেরা কয় রহিমা বাঁচতে যদি চাও তাহলে তুমিও আইয়ুব রে সাইরা চলে যাও। কিন্তু আল্লাহর বান্দি ও আমার মা বোনেরা শুনো, স্বামীর প্রতি কি পরিমাণ ভালোবাসা ভক্তি, দুর্গন্ধে কেউ টিকতে পারলো না। কিন্তু বিবি রহিমা মানুষদেরকে ডাক দিয়া কয় তোমাদের নাকি গন্ধ লাগে, কিন্তু আমার নাকি গন্ধ লাগে না, কারণ আমার স্বামী শুধু স্বামী না, তিনি আল্লাহর পয়গম্বর। তোমরা যদি না পারো তাহলে যার যার মতো সরতে পারো, কিন্তু আমি রহিমা জান যাবে গো, আমার স্বামীর খেদমত থেকে আমি দূরে যাব না। তাহলে স্বামীর নিয়ে তাড়াতাড়ি দূরে চলে যাও। রাস্তায় চলে আসলেন, ঘর থেকে এলাকা থেকে মানুষেরা বের করে দেয়, রাস্তায় চলে আসলেন। প্রতিকেরা কয় রহিমা তোমরা যদি এখানে বসা থাকো, আইয়ুবের শরীরের দুর্গন্ধের কারণে আমরা চলাচল করতে পারি না গো, অন্য কোথাও চলে যাও। চলে গেলেন হাওরে। জমি জমার কাম কাজ করে কৃষকেরা এরা বাধা দেয়,
এখানে যদি থাকো জমি জমায় কাম করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহর বান্দি রহিমা, ইনি গরিব ঘরের কোন মেয়ে নন, যুবক, গরিব ঘরের কোন মেয়ে নন, তিনি একজন রাজকন্যা, তিনি একজন জমিদারের মেয়ে, গোষ্ঠী এবং পুত্র নবী পয়গম্বরের পুত্র ইউসুফ আলাইহিস সালামের বংশের মেয়ে। তাফসীরের কিতাবের ভিতরে লিখেন বিবি রহিমা হলেন ইউসুফ আলাইহিস সালামের গোষ্ঠী এবং বংশের মেয়ে। অতএব বংশ হলো নবীর বংশ। আবার সম্পদের দিক দিয়েও বাবা ছিলেন জমিদার বাদশা, এত সম্পদশালী সুন্দরী, আবার সম্ভ্রান্ত বংশের একজন নারী, মহিষী নারী। বিবি রহিমা স্বামীকে ছেড়ে যেতে রাজি হন নাই। মানুষেরা কয় জমি জমায় কাম করতে পারি না, তাড়াতাড়ি করে অন্যত্র চলে যাও। স্বামীকে নিয়ে তিনি চলে গেলেন জঙ্গলে, যেই জায়গায় এলাকার মানুষের ময়লা মূত্র ফলানো হইতো। একটা ডাস্টবিন ছিল, যে ডাস্টবিন থেকে এত দুর্গন্ধ বের হতো, মানুষেরা এর পাশ দিয়ে যাইত না, এত দুর্গন্ধ। বিবি রহিমা আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে তিনি ওই ডাস্টবিনের কাছে যাই একটা ছোট্ট ঝুপড়ি বানাইলেন। কারণ এটাই মনে করলেন এই দিক দিয়ে মানুষের কোনো যাতায়াত নাই, অতএব আমার স্বামীকে নিয়ে যদি এই জায়গায় থাকি তাহলে কেউ আর বাধা দিবে না। এই জায়গাতেই থাকতে লাগলেন, স্বামীর সেবা করেন। কিন্তু স্বামীকে কি খাওয়াবেন? খানার তো প্রয়োজন। তিনি চলে যেতেন সকালবেলা বসতিতে, গ্রামের ভিতরে যায়া তিনি টুকটাক কাম কইরা কিছু খাবার সংগ্রহ কইরা এই খাবার নিয়ে স্বামীকে তিনি খাওয়াইতেন গো। এ আল্লাহর গোলাম স্বামীরে খাওয়াইতেন হালুয়া পাকাইয়া। কিন্তু এই হালুয়া কেমনে খাওয়াইবেন গো? চামচ দিয়ে মুখে দিতে পারেন না, কারণ পুরা মুখটা পুকি খায় শেষ করে ফেললো, দাঁতের জামিটা পর্যন্ত পুকে খায় শেষ করে ফেলেছে। চামচ দিয়ে যদি খাওয়াইতে যান, চামচটা যদি ওই কত জায়গার মধ্যে লাগে তাহলে নবী চিৎকার দিয়ে উঠে। আঙ্গুল দিয়েও খাওয়াইতে পারেন না, আঙ্গুলের নখটা যদি কত জায়গার মধ্যে লাগে তাহলে চিৎকার করে উঠেন, চিৎকার দিয়ে উঠেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর শুধু একটাই আবদার করেছিলেন, মালিক, ও মালিক, আমি তোমার কাছে কখনো বেশুকরি করব না, না শুকরি করব না। আল্লাহ শুধু একটা আবদার করি, মালিক 70 বছর পর্যন্ত আমাকে তুমি সুস্থ দেওয়ার নিয়ামত দিয়েছো, একটা দিনের জন্য আমার নিয়ামত তুমি কেড়ে নাও নাই। আজ তুমি আমাকে অসুস্থ বানাইছো, বছরের পর বছর চলে যায়। আল্লাহ তোমার কাছে একটা আবদার করি, তুমি আমার অসুস্থতা দিয়েছো, শুধুমাত্র সবর করার মতো তৌফিক তুমি আমাকে দান কইরো। আরেকটা আবদার করি, মালিক, পোকায় যদি আমার দাঁত খায়, পোকায় যদি আমার চেহারা খায়, পোকায় যদি আমার হাতও খায়, পোকায় যদি আমার পাও খায়, পোকায় যদি আমার পুরো বডিটাও খায়, চোখও খায়, কানও খায়, খাক, আমার আপত্তি নাই। কিন্তু মালিক আমার জিহ্বাটা তুমি পোকা দিয়ে খাওয়াও না, কারণ এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ আল্লাহ জিকির করি। আল্লাহ আমার জিহ্বাটা যদি পোকায় খায়, আমি কেমনে তোমারে আল্লাহ কয়ে ডাকবো, কেমনে তোমারে আল্লাহ আল্লাহ জিকির করবো? আল্লাহ তুমি আমার জিহ্বাটা পোকা দিয়া খাওয়াও না। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে আবদার করেছে, মালিক সবর করার তৌফিক দান কইরো। এ আল্লাহর গোলাম বিবি রহিমা কেমনে তিনি খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন? চামচ দিয়েও পারেন না, হাত দিয়েও পারেন না। ওই অবস্থায় নিজের জিহ্বাটার মধ্যে হালুয়া উঠাইয়া ওই জিহ্বাটারে চামচ বানাইয়া জিহ্বাটা পয়গম্বরের মুখের ভিতরে ঢুকাইতেন। নিজের জিহ্বাটারে, নরম জিহ্বাটারে ভিতরে ঢুকাইয়া অলকমের কাছে নিয়ে তিনি হালুয়াটা ভিতরে ঢুকাইয়া দিতেন। আল্লাহর বান্দি স্বামী প্রতি কি পরিমাণ ভালোবাসার ভক্তি! যেই দুর্গন্ধ মানুষ থাকতে পারে না,
ওই দুর্গন্ধ মুখের মধ্যে নিজের জিহ্বাটারে চামচ বানিয়ে হালুয়া ঢুকাইতেছেন। এ দুনিয়ার মুমিন বান্দা বান্দীরা শুনো, বিশেষ করে আমার মা বোনেরা খেয়াল করো, আমার নবী রহমতের নবী বলেছেন, কোন মহিলার উপরে যদি তার স্বামী রাজি থাকে, আর যদি আর মহিলা দুনিয়া থেকে বিদায় নেয়, ওই মহিলার জন্য জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার আদেশ আল্লাহ দিত, তাহলে আমি নবী বলি মালিক দুনিয়ার নারীদেরকে তার স্বামীকে সিজদা করার জন্য আদেশ দিয়ে দিত। এতটা সম্মান, এতটা ইজ্জত আল্লাহ পাক স্বামীকে দিয়েছেন রে আল্লাহর বান্দি। এবার আল্লাহর বান্দি বিবি রহিমা চামচ বানাইলেন নিজের জিহ্বাটারে চামচ বানায়া স্বামীর তিনি এইভাবে হালুয়া খাওয়া। একদিন জিহ্বার মধ্যে একটা পোকায় কামড় মারলো, ওই পোকার কামড় খাইয়া বিবি রহিমা চিৎকার মাটিতে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেছেন যন্ত্রণায়। হুঁশ ফেরার পর স্বামীকে ডাক দিয়া বলেন, স্বামী গো, কেমনে আপনি সহ্য করেন এতগুলি পোকার কামড়? একটা পোকার কামড় আমি সহ্য করতে পারলাম না, আর আজকে আপনি বছরের পর বছর, এতটা বছর যাবত কেমনে আপনি পোকার কামড় সহ্য করেন গো স্বামী? একটু আল্লাহর কাছে বলেন, একটু আল্লাহর কাছে চান, আল্লাহ যেন আপনারে সুস্থ করে দেয়। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি তুমি কি অধৈর্য হয়ে গেছো? তুমি কি অধৈর্য হয়ে গেছো গো বিবি? যদি তোমার কষ্ট হয় তাহলে তুমি চলে যাও, তোমার যদি কষ্ট হয় তুমি চলে যাও, আমার কোনো আপত্তি নাই, আমি তোমার উপর রাজি আর খুশি। ওই দিন যদি ওই বিবিদের সাথে তুমি ওই ঘরে ঘুমাইতে, তাহলে আজ তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে। একা একাই আমি মালিকের কাছে শুধু হাত পাতে তাকায় থাকতাম। অতএব বিবি এমন কথা কইও না, 70 বছর যে মালিক আমার সুস্থ রাখলো, আর আজকে কয় বছর হইছে? 17 বছর হইছে, 16-17 বছর, এখনো 70 বছরের কাছেও যায় নাই। 70 বছর যদি আমি অসুস্থ থাকি, তাহলে তো 70 বছর সুস্থ থাকার বরাবর হয়, নিয়ামতের বরাবর হয়, এখনো তো বরাবরই হয় নাই। তাহলে কোন মুখে আমি মালিককে ডাক দিয়া কইমু, আল্লাহ তুমি আমারে সুস্থ করো, আল্লাহ তুমি আমারে সুস্থ করো? কোন মুখে আমি চাইবো না না আমি পারবো না? যদি তোমার কষ্ট হয় বিবি গো, তুমি চলে যেতে পারো। সাথে সাথে বিবি রহিমা স্বামীর পা জড়ায় কান্না শুরু করে দিলেন, আর বলতেছেন, স্বামী গো, আমি ভুল করেছি, আমাকে আপনি মাফ করে দেন, আমি আর জীবনে কোনোদিন এমন কথা বলবো না, কোনদিন এমন কথা আমি বলবো না। এরপরে আল্লাহর বান্দি তিনি বের হয়েছেন এলাকার মধ্যে, বসতির মধ্যে স্বামীর জন্য খানার ব্যবস্থা করবেন। ঘরে ঘরে তালাশ করে কোনো কাম পান না। একজন মহিলা ইহুদি মহিলার ঘরে গিয়া বললেন, মা তোমার ঘরে কাম আছে নি গো? মা তুমি একটু কাম আমারে দিয়া করাইবানি, বিনিময়ে আমি কিছু পয়সা নিব আমার স্বামীর খাবারের জন্য। ইহুদি মহিলা কয়, আমার ঘরে কোনো কাম নাই, কোনো কাম নাই, লাগবে না। তিনি বলেন, মা দেও না, মা দেও না, আমার স্বামী আল্লাহর পয়গম্বর অসুস্থ মানুষ, জঙ্গলের মধ্যে একটা ঝুপড়িতে রেখে আইছি। ইহুদি মহিলা কয়, দিতে পারি, তবে বিনিময় লাগবে, খাবার দিতে পারবো, বিনিময় ছাড়া আমি দেই না। কয় কি বিনিময় চাও? কয় তোমার মাথার চুলটা অনেক লম্বা, আমাকে কিছু চুল যদি তুমি দাও, তাহলে এই চুলের বদলা তোমাকে খাবার দিব। বিবি রহিমা কয়, মা চুল তুমি দাবি কইরো না, না না, কারণ এই চুলটা হলো আমার স্বামীর লাঠি। আমার স্বামী আল্লাহর পয়গম্বর অসুস্থ মানুষ, হাজত সারার জন্য তিনি যখন উঠতে চান, তখন আমার লম্বা চুলটা দইরা তিনি লাঠি বানাইয়া উঠেন। আমার চুলটা তুমি চাইও না, আমার চুলটা দাবি কইরো না, এই চুলটা হলো আমার স্বামীর লাঠি।
ইহুদি মহিলা কয় আমি এত কিছু বুঝি না, কিছু চুল যদি দাও তাহলে আমি তোমাকে খাবার দেব। বাধ্য হয়ে বিবি রহিমা স্বামীর কথা মনে করে নিজের চুল দিয়া দিলেন। এইদিকে ইহুদি মহিলা কিছু চুল কাইটা রাখলো আর তিনি খাবার নিয়ে রওনা দিয়েছেন। ইবলিস সাথে সাথে পয়গম্বরের কাছে হাজির হয়ে কয়, মানুষের চুল ধরে কয়, আইয়ুব, রহিমা যে প্রতিদিন তোমার জন্য খাবার নিয়ে আসে, জানো নি কেমনে আনে? কয় কেমনে? কয় মানুষের বাড়িতে চুরি কইরা তোমার জন্য খানা নিয়ে আসার অসম্ভব। আমার বিবি এমন হতেই পারে না, কারণ সে শুধু বিবি নয়, সেও পয়গম্বরের বংশের। সে শুধু বিবি নয়, সেও পয়গম্বরের বংশের। অতএব পয়গম্বরী রক্ত যার দেখে আছি, সে কখনো চোর হতে পারে না। ইবলিস কয় আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আজকে আসার পরে দেখো এক ঘরে চুরি করতে যায় তা সে ধরা পড়ে গেছে, তখন তার চুল কেটে দিয়েছে। যদি চুল কাটা পাও তাহলে তুমি বুঝবা সে চুরি ধরা পড়ছে। তোমার কাছে মিথ্যা বলবে, কিন্তু আমি যা বলতেছি তাই ঠিক। আল্লাহর পয়গম্বরের কথা শুনে বড় কষ্ট পেলেন দিলের মধ্যে, সাথে সাথে কসম করে বসলেন, যদি আমি সত্যি রহিমার চুল কাটা পাই তাহলে আমি তারে 100টা বেত মারবো এবং আর তারে আমি বিবি হিসাবে রাখবো না। এই দিকে বিবি রহিমা আসতেছেন, আসা মাত্রই পয়গম্বর আইয়ুব খানা মুখে নেন না, না নিয়ে বলতেছে, রহিমা তোমার চুল দেখবো, চুলটা একটু দেখাও। চুলটা দেখতে যেয়ে তিনি দেখতে পেলেন কিছু চুল কাটা। পয়গম্বর তো রাগান্বিত হয়ে গেলেন, গুসায় ফেটে যাচ্ছেন। সাথে সাথে বলতেছে, বিবি গো তোমার খানা আমার লাগবে না, তুমি চলে যাও, চলে যাও। তুমি আমার জন্য খানা আনতে গিয়ে বুঝি মানুষের বাড়িতে চুরি করো। চুরি করা মাল আমি খাই না, হারাম মাল। কখনো ইমানদার মুমিন হারাম খায় না, হারাম খাইতে পারে না। হারামের ভিতরে কখনো আরাম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল জিনিসটাকে আমাদের জন্য আল্লাহ পাক রিজিক হিসেবে রাখছেন। হারাম কখনো মুমিন ইমানদারের রিজিক হতে পারে না। যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার খানা আমি খাবো না। বিবি রহিমা হাওমা করে কান্না শুরু করে দেন। স্বামীর পা ধরা কয়, স্বামী গো কসম খুদার, আমি চুরি করি নাই, আমি চোর না গো স্বামী, চোর না। আমি খানা পাই না কোথাও। একজন মহিলা আমার চুল কাটার শর্ত দিয়ে আমাকে কিছু খানা দিয়েছে। আমি যতই বলেছি চুলটা চাইও না, সে আর কোনো কিছুই মানে না। আমি শুধু আপনার কথা খেয়াল করে, আপনার কষ্টের কথা খেয়াল করে আমি আমার চুলটা দিয়েছি, তার বিনিময়ে আমি কিছু খানা নিয়ে এসেছি। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তিনি কেমনে বিশ্বাস করবেন? সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠায়, জিবরাইল তাড়াতাড়ি আমার হাবিবের কাছে, আমার বন্ধুর কাছে যাও, আমার পয়গম্বরের কাছে যাও, যায় পয়গম্বরকে বলো রহিমা যা কইছে তাই ঠিক, আর আগে যে কয়ে গেছে সে হলো ইবলিস। আর আমার পয়গম্বরে কইও 100টা বেত মারার যে কসম করেছিল, এই কসম পুরা করার জন্য 100টা ছোট ছোট কঞ্চি হাতে নিয়ে একবার শুধু রহিমার গায়ে আঘাত করত, কসম পুরা হয়ে যাবে। জিবরাইল আমিন এসে হাজির, নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো রহিমা যা বলছে তাই ঠিক। আর আগে যে বলে গেছে সে মানুষ না, সে আপনার কোনো শুভাকাঙ্ক্ষীও না, সে হলো মানুষের চিরশত্রু, তার নাম হলো ইবলিস। কত বড় শয়তান! ইবলিসের কাজটাই হলো মানুষের সফলতা বন্ধ করে দেওয়া। ইবলিস যখনই দেখে কোনো মানুষ আল্লাহকে পাওয়ার লাইনে আগাইতেছে, ইবলিস তখনই তার পথে বাধা হয়ে দাঁড়ায়। ইবলিসের শুধু আগুন লেগে যায়। কোন মানুষ যখন আল্লাহকে পাওয়ার রাস্তায় আগায়, ইবলিসের গায়ে সেটা বরদাস্ত হয় না। কারণ আল্লাহর কাছে ওয়াদা করে আসছে যে মানুষের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, ওই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখবো। এই মানুষ কেমনে তোমার খুশি করে একটু আমি দেখবো। আমি তার ডানে বামে সামনে পিছনে সর্বদিক দিয়া ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখবো। যাবে কোন পথে? যে পথেই যাবে আমার জালে আটকা পড়বে। কিন্তু আল্লাহ বলে, ইল্লা ইবাদাকা
মিনহুমুল মুখলাসিন, আমার মুখলিস বান্দা যারা তাদের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমাকে সাথে নিয়ে চলে, তার কোনো ক্ষতি তুই করতে পারবি না। ঈমানদার মুমিন ভালো করে মনে রেখো, আল্লাহ রিজিক যা আমাদের জন্য আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, হারাম থেকে দূরে থাকতে বলেছেন। হালালের ভিতরে আল্লাহ পাক শান্তি রাখছেন, আর হারামের ভিতরে অশান্তি রাখছেন। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চিটারি বাটপারি করা হারাম, অন্যের মাল ভক্ষণ করা হারাম। করতে পারো, আনতে পারো, শান্তি পাবা না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। টাকায় শান্তি আসে না, সম্পদের ভিতরে শান্তি না, শান্তির মালিক আল্লাহ। এর চাবিও আল্লাহর হাতে। আল্লাহ যদি শান্তি দেয় তাহলে শান্তি মিলে, আর আল্লাহ যদি শান্তি না দেয় কোটি কোটি টাকার মালিক হয়েও শান্তি নামক নিয়ামতের দেখা পাবে না। এটা আল্লাহর হাতে। শান্তি যদি কিনতেই পাওয়া যাইতো তাহলে দুনিয়াতে গরিব শান্তির কোনো বাগই পাইতো না। সব ধনীরা শান্তি কিনে লই আইতো টাকা দিয়া। টাকা পয়সা তো সব শান্তির জন্য। এই শান্তি যদি না পাইলে তো টাকা দিয়ে কি হইতো? টাকা দিয়ে শান্তি কিনে নিয়ে আসতো। কিন্তু না, আল্লাহ পাক এটা তার হাতেই রাখছেন। দেখবেন গরিব আরামে ঘুমায়, আর কোটিপতি ঘুমের ট্যাবলেট খাইয়েও ঘুম ধরে না। গরিব আরামে ঘুমায়, রিকশাওয়ালা রিকশা থামায়া হাত কাটে বালিশ বানায় ঘুমায় যায়, আর কোটি কোটি টাকার মালিক মকমলের বিছানায় এসি রুম, এরপর ঘুম আসে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এরপরে জিবরাইল আমিন নবীকে একটা সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর তিনি সালামের জবাব দিতে একটু দেরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানাইছে, জিবরাইল, আমার পয়গম্বর আইয়ুব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। 70 বছর পর্যন্ত যদি আমি তারে অসুস্থ রাখি, সে সাফ সাফ জানায় দিছে, এর ভিতরে সে একবারও সে না সবুর হবে না, বেসবুর হবে না। এরপরে সে আমার কাছে হয়তো সুস্থতার নিয়ামত আবদার করবে, সমানে সমানে গেলে। অতএব আমার আইয়ুবের পরীক্ষায় পাস। ইবলিস এবার তুই কি করব? ইবলিসে কয়, মালিক আমারও বুঝ হয়ে গেছে। ফেরেশতারা কয়, মালিক আর পরীক্ষা লাগবে না। আইয়ুব নবী তার পরীক্ষায় 100 সফল। আল্লাহ কয়, জিবরাইল এবার তুমি যাও। রহিম আগে সেবার কিসে এলাকার ভিতরে ঢুকছে খানা আনতে, তুমি যা আমার পয়গম্বর আইয়ুবকে আমার সালাম জানাও। জিবরাইলে আমিন এসে সালাম জানালেন। নবী সালাম দিতে একটু দেরি করলেন। এরপরে জিবরাইল সালাম একটু দেরিতে জবাব দেওয়ার কারণে জিবরাইল জিজ্ঞেস করে, নবী গো, নবী হয়ে যদি সালামের জবাব দিতে দেরি করেন উম্মত কি করবে? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। ভালো করে একটা মাসালা বুঝবেন, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। একজনে সালাম আপনারে দিল, আপনি যদি সালামের জবাব না দেন তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। সালাম যে দিল সে না দিলে তার গুনাহ হইতো না, কিন্তু কেউ যদি দেলায় তার জবাব আপনাকে দেওয়াই লাগবে, না দিলে আপনার গুনাহ হইব। কবিরা গুনাহ কি জাত গুনাহ? কবিরা গুনাহ হইব। ওয়াজিব তরকের গুনাহ হলো কবিরা গুনাহ। এজন্য সালাম যে দেয় তার জবাব শোনায়া দিতে হয়। মুখে মুখে মনে মনে জবাব দিল জবাব হয় না। সালামের জবাব সালাম দাতাকে শোনায়া দিতে হয়। এটা হলো সালামের জবাব দেওয়ার তরিকা। আমাদের সমাজে কিছু মানুষ আছে সালাম দিলে পরে উত্তর না দিয়া কয় উ, মাথা ঝুঁকি দিয়ে কয় উ, কুয়া কোনো জবাব হয় না। সালামের জবাব দিতে হয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ তারে শুনাইয়া। আর রাজনৈতিক কিছু সালাম আছে, আসসালামু আলাইকুম হ্যাঁ করে, এটা কোনো সালাম না। সালামের গোষ্ঠীও না, সালামের বংশ না, সালামের সয় না। কিছু মানুষ আছে আসসালামু আলাইকুম কয় না, কয় সালাম আলাইকুম। সাম শব্দ আরবিতে মরণ। আমরা সালাম দেই তোমার উপর শান্তি বর্ষিত, আর যে সালাম আলাইকুম কয় এটার অর্থ হলো তুই তাড়াতাড়ি মর। এটা দোয়া করলো না, এটা বদয়া দিল, তো বদয়া দিল।
অতএব সালাম কোনো ফ্যাশন না, সালাম কোনো মোশন না, সালাম কোনো ক্রেডিট না, সালাম কোনো বাহাদুরি না, সালাম কোনো রাজনৈতিক ইশারা না। সালাম হইল আল্লাহকে খুশি করার একটা ইবাদত। এটা ইবাদত করলে যে আগে দেয় তারে আল্লাহ পাক 10টা সওয়াব দান করে। কোন কোন রাসূল যে সালাম আগে দেয় তারে 100টা নেকি দান করা হয়। জবাব অবশ্যই দিতে হবে, যে সালাম দিল তারে শোনায়া জবাব দিতে হবে, শোনায়া জবাব দিতে হবে। প্রিয় হাজিরিন, এজন্য আইয়ুব আলাইহিস সালাম একটু দেরি করেছেন। জিবরাইল আমিন বলছেন, নবী গো আপনি দেরি করলেন কেন? পয়গম্বর আইয়ুব সাথে সাথে নিজের হুজুর পেশ করেন আর বলেন, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, আপনি যখন আমাকে সালাম দিয়েছেন তখন আমার জিহ্বার মধ্যে একটা পোকা ছিল, পোকাটায় আমার দাঁতের মারি খাইতেছে। আমি যদি ওই সময়ে সালামের জবাব দিতাম তাহলে আমার জিহ্বা থেকে পোকাটা হয়তো মাটিতে পড়ে যেত। আমি ভয় পেয়েছি কিয়ামতের ময়দানে এই পোকা যদি আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ তোমার পয়গম্বর আইয়ুবের জিহ্বায় বসাছিলাম, আমারে খাইতে দেয় নাই, জিহ্বা থেকে ফালায়া দিছি, কি জবাব দেব, কি জবাব? এই ভয় আমার অন্তরের ভিতরে আসলো। আমি ভাবলাম আমার পোকাটা আল্লাহর মেহমান হয়ে আইছে, তার মতো সে চলে যাক, এরপরে আমি সালামের জবাব দিব। পোকাটা যখন আমার জিহ্বা থেকে সরছে তখন আমি আপনার সালামের জবাব দিছি। আল্লাহ পাক জিবরাইলকে কয়, জিবরাইল আমার পয়গম্বর আইয়ুবরে কেমন পাইছো? জিবরাইল কয়, মালিক ভাষা নাই, ভাষা নাই, আল্লাহ সুপারিশ করি আর পরীক্ষা নিও না। আল্লাহ কয়, আইয়ুবরে কও নিজের পায়ের গোড়ালি দিয়া মাটিতে আঘাত করত, পানি বের হবে, এই পানি দিয়ে গোসল করতে কও, সব পোকাগুলা শরীর থেকে ঝরে পড়বে। জিবরাইল কয়, নবী গো পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেন। আইয়ুব নবী কয়, ভাই জিবরাইল পাই তো নাই, গোড়ালি পাইবাই তুমি। জিবরাইল কয়, যতটুকু আছে ততটুকু দিয়ে আঘাত করেন। আঘাত করা মাত্রই পানি বের হতে লাগলো। এই পানি দিয়ে আপনি গোসল করেন, পানি পান করেন, গোসল করলেন, পানি খাইলেন, সাথে সাথে শরীর থেকে ঝরঝর করে সবগুলি পোকা পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আইয়ুব গোসল করে উঠা মাত্রই দেখবা তুমি পুরনো 25 বছরের যুবক। নবী দেখতেছেন তার সেই পুরনো যৌবন ফিরে এসেছে, পুরনো যৌবন ফিরে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হারানো যৌবন আবার তার ফিরে দিলেন। তিনি বৈশা রয়েছেন একটু দূরে, জিবরাইল আমিন চলে গেলেন। বিবি রহিমা আসলেন স্বামীর কাছে। আয়েশা দেখেন যেখানে ঝুপড়ি ছিল ঝুপড়িতে স্বামী নাই, ভয় পেয়ে গেছেন। আল্লাহর কাছে কাঁদতে, মালিক আমার স্বামী বুঝি বাগে খেয়ে ফেলেছে। তাকায় দেখেন একটা জায়গায় একটা যুবক বসা, পিছন দিক দিয়া চেহারা ঠিক মতো দেখা যায় না। কাছে যায় পিছন থেকে ডাক দিয়ে বলেন, কে গো তুমি? ওখানে আমার স্বামী ছিলেন অসুস্থ, আল্লাহর পয়গম্বর। তুমি কি তারে কখনো দেখেছো? তুমি কি তারে দেখেছো? আমি তো তারে জায়গায় পাইতেছি না, নাকি তারে কোনো বাঘ ভাল্লুক খেয়ে ফেললো? নবী কোনো জবাব দেয় না, জবাব দেয় না। বারবার জিজ্ঞাসার পর এইবার তিনি জবাব দিয়ে কয়, রহিমা কারে তুমি কি জিগাইতেছো? যারে তুমি জিগাইতেছো সেই তো তোমার স্বামী আইয়ুব। এই বললেই তিনি চেহারাটা ঘুরাইলেন, ঘুরাইয়া বিবির কাছে গেলেন আর গিয়ে বলেন, রহিমা দেখো তো 25 বছরে আমার যে যৌবন কালটা ছিল, ওই যৌবনের চেহারাটা একটু খেয়াল করো। খেয়াল করে তিনিও চিনে ফেললেন স্বামীরে, সাথে সাথে বুকে জড়ায় নিলেন আর বলতেছেন, বিবি গো এটা মালিকের পরীক্ষা ছিল, আমি পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ পাক আমার হারানো সকল নিয়ামত আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবিদেরকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে, সন্তান আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছে, ক্ষমতা আল্লাহ ফিরিয়ে দিয়েছে, সহায় সম্পদ সব কিছু আল্লাহ ফিরিয়ে দিয়েছে। এমন কি বলা হয়েছে তাফসীরের কিতাবে, আইয়ুব আলাইহিস সালাম যে দিক দিয়া যাইতেন
ওনার পিছন দিক দিয়া এরকম স্বর্ণের বৃষ্টি পড়তো। অতীতে যে নিয়ামত ছিল, হারানো নিয়ামত, আল্লাহ যা ফিরিয়ে দিছে, ডাবলের ডাবল আল্লাহ নিয়ামত আবার ফিরিয়ে দিছি। এজন্য ভাইরা বন্ধুরা, একটু দিলটারে নরম করে ঘটনা থেকে শিক্ষা নিব। বিশেষ করে আমার মা বোনেরা খেয়াল করে শুনেন, স্বামী তার স্বামী ভক্তি আল্লাহর কাছে কত পছন্দ, আল্লাহর কাছে কত পছন্দ। একজন স্ত্রী স্বামীর প্রতি ভক্তি আর সেবা, স্বামীর সেবা কইরা, স্বামীর আনুগত্য কইরা আল্লাহর কতটা প্রিয় হইতে পারে, এর উজ্জ্বল দৃষ্টান্ত আর নজির হলো বিবি রহিমার সেই সেবা। এজন্য আমার মা বোনদেরকে বলবো, সর্বদা স্বামীর প্রতি ভক্তি রাখি, স্বামীর আনুগত্য করি। আর স্বামীদেরকে বলবো, স্ত্রীকে আমরা মহব্বত করি, ভালোবাসি। ভালোবাসা বিয়ের আগে নয়, ভালোবাসা হবে বিয়ের পরে, স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান।